আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি চকলেট কেক তৈরি করব, আর এটা কোনো হিটার বা ওভেন ছাড়াই খুব সহজে ঘরে বানিয়ে ফেলবো। এটা বানানোর কোনো ধরনের ঝামেলাও নেই। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি সবার ফার্স্টে একটা বোল নিয়ে নিলাম, আর একটা ছাঁকনি নিয়ে নিলাম। তারপর 1 কাপের মতো ময়দা ইউজ করলাম। তারপরে দিয়েছি কোকোনাট পাউডার আমি 1 চামচের মতো দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বেকিং পাউডার, এটা আমি 2 চামচের মতো দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে এই ছাঁকনি দিয়ে চেলে নিব। আমার এটা ছাঁকা হয়ে গেলে এটা সরিয়ে রাখবো। তারপর একটা বড় বোলের মধ্যে 3টা ডিম ভেঙে ফেটিয়ে রাখবো। আপনারা এখানে কেকের মধ্যে আরও কিছু ডিম ইউজ করতে পারেন, তবে এই কেকের জন্য 3টা ডিমই যথেষ্ট। এখন আমি ভালো করে ডিমটা ফেটে নিব। হ্যান্ড বিটার থাকলে আরও বেশি ভালো হয়, তবে হাত দিয়ে করতে একটু কষ্টকর, সময় লাগে একটু বেশি। তবে এরকম ভালো করে যদি ফাটানো যায় তাহলে কিন্তু কেকটা খুবই ভালো করে ফুলে। এখন গিয়ে আমি চিনি দিয়ে দিব, আর চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমরা এখানে যেহেতু চকলেট ইউজ করব, মানে ক্রিমের ক্ষেত্রে, তো এই কারণে একটু বুঝে ক্ষেত্রে দিতে হবে। তারপর আবার ভালো করে ফেটে নিতে হবে। আর আমার এটা নাড়তে নাড়তে 1 ঘন্টার মতো লেগে গেছে এরকম সাদা মানে ফমি ভাবটা আনার জন্য। তারপর আমি দিয়ে দিয়েছি সেই ময়দার ডোটা, মানে যেটা আমি মাখিয়ে একসাথে মিক্স করে রেখেছিলাম। এটা একবারে পুরোটা দেইনি, হাফ দিয়েছি। দিয়ে আবার নাড়তে হবে। একবারে দিলে কি হবে, দলা বেঁধে যাবে, তখন আর ভালো লাগবে না। তো এখন আমি কেকের ডোটা ভালো করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কি একটু বুঝে ডোটা গুলতে হবে, কারণ বেশি পাতলা হয়ে গেলে তখন কিন্তু কেকটা সুন্দর হবে না, ভেঙে যেতে পারে। আবার বেশি লিকুইড হয়ে গেলে তখনও হবে না। তারপরে বাকি যে ডোটা সেটা দিয়ে আমি এখন মিল্ক দিয়ে দিচ্ছি। আর আমি আগে থেকেই এই দুধটা ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পর তারপর কেকের ডোটার সাথে মিক্স করেছি। তার সাথে গিয়ে আমি সোয়াবিন তেলও দিয়েছি। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। কিছু একসাথে মিক্স করে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর আমি মোল্ড নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি কেকটা তৈরি করব। সেখানে একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি, সেটার মধ্যে সোয়াবিন তেল ব্রাশ করে দিয়েছি, যাতে আমাদের কেকটা যখন তৈরি হয়ে যাবে উঠানোর সময় জানি কেকটা নষ্ট না হয়। এই কারণে একটু তেল ব্রাশ করে দিয়েছি। যেহেতু কেকটা ওভেন ছাড়া তৈরি করব, তাই আমি এখানে একটা তাওয়া নিয়েছি, যে আমরা রুটি বা চাপটি যে তৈরি করি সেই তাওয়া নিয়েছি। আর সেটার উপর একটা স্ট্যান্ড বিছিয়ে সেই মোলটা দিয়ে ভালো করে ঢেকে 35 মিনিট রেখে দিলেই হয়ে যাবে আমাদের এই কেকটি। আপনাদের আরও বেশি সময়ও লাগতে পারে, তো আমি সব কিছু পরিমাণ মতো দেওয়ার কারণে আমার এই কম সময়ের মধ্যে এই কেকটি তৈরি হয়ে গিয়েছে। আমি যেহেতু এটা চকলেট কেক বানাবো, তাই আগে থেকে এটা আমি ঠান্ডা করে রেখেছিলাম। ঠান্ডার পর কিন্তু অবশ্যই আপনারা ডেকোরেশন করবেন, গরম অবস্থায় একদমই করতে যাবেন না, তখন কিন্তু কেকটা নষ্ট হয়ে যেতে পারে। এই তো চকলেট কেকটি তৈরি হয়ে গিয়েছে। এই কেকটি আমি কেটেও দেখাচ্ছি। কেকটি অনেক সফট হয়েছে আর খেতেও খুবই দারুণ হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আল্লাহ হাফেজ।